শিয়ালদা থেকে রাত 12:30 ট্রেনটা হুইসেল মেরে ছাড়তেই বিশু দৌড়ে দৌড়ে এগিয়ে গেল ট্রেনের দিকে। ট্রেন থেকে এক ব্যক্তি হাত বাড়িয়ে দেওয়ায় বিশু তার হাতটা ধরে সাথে সাথে ট্রেনে উঠে গেল। বিশুর দাদু মারা গেছে। সে খুব ছোটবেলায় তার দাদুকে দেখেছিল। এখন সে অনেকটাই বড় হয়ে গেছে, আর কাজের চাপে তার আর কোনোদিনও মামার বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। দাদুর মারা যাওয়ার খবরটা শুনে তার মনটা খুবই খারাপ হয়ে গেছে। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ তার চোখ গেল ট্রেনের কামরার দিকে। সে দেখল ট্রেনের কামরাটা সম্পূর্ণ ফাঁকা, কিন্তু কিছুক্ষণ আগে যে এক ব্যক্তি তাকে হাত বাড়িয়ে তাকে ট্রেনে তুলল, এই ব্যক্তিটাই বা গেল। সে কিছুটা ভয় পেয়ে গেল। অত শত না ভেবে ট্রেনের একটা সিটে গিয়ে বসে পড়ল। হঠাৎ তার পাশ থেকে এক ছায়ামূর্তি ধরা ধরা কণ্ঠে বলে উঠল, বাবু, কাউকে খুঁজছো নাকি? জানলার দিকে তাকাতেই তার নজর পড়ল জানলার পাশে অনেকটা ছায়ামূর্তি বসে আছে। না মানে এই ট্রেনটা এতটা ফাঁকা, তাই দেখছিলাম আর কি আশেপাশে কেউ আছে কিনা। আসলে এতটা রাস্তা যাব বুঝতেই পারছেন তো, একটু গল্প করতে করতে গেলে ভালো লাগতো আর কি। এই শীতের রাতে ট্রেন যে একেবারেই ফাঁকা থাকবে তা তো স্বাভাবিক। বলি, তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার মনটা বিশেষ ভালো নয়। কি হয়েছে কি তোমার? আমার মনটা যে খারাপ সেটা এই লোকটা জানলই বা কি করে। আজব ব্যাপার। আর বলবেন না, আজ আমার দাদু মারা গিয়েছে, তাই তো মামার বাড়ি যাচ্ছি। আজ তো সোমবার, তাই শেষকৃত্য আজই সম্পন্ন করতে হবে। কাল মঙ্গলবার পড়ে গেলে আবার দোষ পাবে না। তাই তো এই শীতের রাতেও শেষ ট্রেন ধরে রঘুনাথপুর যাচ্ছি। জানি না এই রাতের বেলা স্টেশনে নেমে কোনো গাড়ি পাবো কি না। না পেলে পায়ে হেঁটেই শ্মশান পর্যন্ত যেতে হবে আর। এবার ওই ছায়ামূর্তিটা গম্ভীরভাবে বলে ওঠে, তোমার কথা শুনে মনে হচ্ছে অনেক দিন পর যাচ্ছ। এই সম্পর্কের এত গাফিলতি তোমাদের দ্বারাই সম্ভব। কি আজব ঘটনা ঘটছে আজ আমার সাথে। আমি যে এতদিন পর মামার বাড়ি যাচ্ছি, এই লোকটা এত কিছু জানলো কি করে? হ্যাঁ, এই কথা ঠিক। আমি আজ অনেক বছর পর মামার বাড়িতে যাচ্ছি। তা এই কথা আপনি জানলেন কি করে মশাই? জানি জানি, আমি সবই জানি। আমি হলাম গিয়ে তোমার দাদুর ছোটবেলার বন্ধু। আমি কিছুদিন আগে গিয়েছিলাম তোমার দাদুর বাড়িতে। সেই তো আমাকে এই কথাগুলো বলেছিল। এই লোকটা পাগল নাকি? তো অন্ধকারে চোর ছিনতাই বা আজ না ভালো মানুষ, এটাও তো বুঝে উঠতে পারছি না। তা আপনি যখন আমার দাদুর বাড়ি গিয়েছিলেন, তাহলে বলুন দাদুর বাড়ি গিয়ে কি দেখলেন? গিয়ে দেখলাম আমার সেই বিপত্নিক বন্ধু কিভাবে তার দুই ছেলে ও বৌমার তীব্র অবহেলায় একেবারে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। তা এত শীতের রাতে যে ট্রেনে উঠেছ, তোমার কোনো অসুবিধে হলো না তো? তোমার তো আবার অল্পতেই সর্দি হয়ে যায়। আমার যে অল্পতেই ঠান্ডা লাগলে সর্দি হয়ে যায়, এই কথা তো আমার কাছের লোকজন ছাড়া জানা সম্ভব নয়। কে এই লোকটা? আমার বিষয়ে এত কিছু জানেই বা কি করে? কিছুক্ষণ পর ভয় হতে শুরু করবে। তখন ট্রেন উলুবেড়িয়া থেকে লাইন চেঞ্জ করবে। রাত তখন বেশ গভীর হয়েছে। কৃষ্ণপক্ষের আধার যেন চাঁদকে প্রায় সম্পূর্ণরূপে গ্রাস করেছে। সম্পূর্ণ নিস্তব্ধ এক পরিবেশ। শব্দ বলতে শুধুমাত্র ট্রেনের ছুটে যাওয়ার শব্দ কানে আসছে। ঠিক এমন সময় সম্পূর্ণ নিস্তব্ধতা ভেঙে বিশুর ফোনটা বেজে ওঠে। ফোনটা কানে নিয়ে ধরতেই বড় মামার কণ্ঠস্বর ফোনের উপাস থেকে ভেসে আসে। হ্যাঁ রে, শিয়ালদা থেকে লাস্ট ট্রেনটা পেয়েছিস তো? দেখিস শীতের রাতে কিন্তু ট্রেনটা ফাঁকাই থাকে, আবার ভয় পেয়ে যাস না কিন্তু। এই কথাটি বলার সাথে সাথে ট্রেনের সম্পূর্ণ টিউবলাইটগুলি নিভে যায়, আর সমগ্র ট্রেন জুড়ে ক্ষণকালের জন্য নেমে আসে এক বিস্তীর্ণ অন্ধকার। বিশুর কিছুটা ভয় হতে থাকে। যা, কি হলো? কিরে, কি হলো? সব ঠিকঠাক আছে তো? কিছুটা ধাতস্থ হয়ে সে তার মামাকে বলল, না না, কিছুই হয়নি, সবই ঠিক আছে। আচ্ছা, আমি রাখছি তাহলে। এবার সমগ্র ট্রেনে লাইট জ্বলে ওঠে।
সমগ্র লাইট জ্বলতেই তার নজর গেল সেই লোকটির পায়ের দিকে। সে দেখে সেই ব্যক্তিটির পা দুটো সম্পূর্ণরূপে উল্টো, আর তার পা থেকে অনবরত রক্ত বেরিয়ে চলেছে। এসব দৃশ্য দেখার পর বিশু সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর ট্রেনটা রঘুনাথপুরে এসে থামল। এই ছেলে, তোমার স্টেশন এসে গেছে, তুমি নামবে না? কিছুক্ষণ পর এক চেনা কণ্ঠস্বরে তার চেতনা ফেরে। হুঁশ ফিরতেই সে দেখে সেই অদ্ভুত ব্যক্তিটি তার পাশে আর নেই। চাপ বাবা, এই লোকটা গেলই বা কোথায়? যাক, ওসব ভেবে লাভ নেই। এবার আমি তাড়াতাড়ি করে ট্রেন থেকে নেমে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। হঠাৎ স্টেশনের এক কোণে তার নজর যায়। সে দেখে সেই ছায়ামূর্তিটা ওখানেই দাঁড়িয়ে আছে। ওখান থেকে এক ক্ষীণ কণ্ঠস্বর ভেসে আসে। বাবু, তোমাকে আর মামার বাড়ি যেতে হবে না। তুমি এক কাজ করো, তুমি এখান থেকে সরাসরি শ্মশানে চলে যাও। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। ফোনটা তুলতেই ফোনের ওপাশ থেকে এক কণ্ঠস্বর ভেসে আসে। শোন, তুই আর মামার বাড়ি আসিস না, তুই সোজা শ্মশানে চলে আয়, আমরা ওখানেই যাচ্ছি। অন্ধকারে থাকা লোকটি তখন এক বিকটভাবে হাসতে থাকে। এই আজকালকার ছেলেরা কেন যে বড়দের কথা শোনে না কে জানে। এইসব শোনার পর বিশু ভয়ে ছুটতে থাকে শ্মশানের উদ্দেশ্যে। গিয়ে দেখে এক সাদা কাপড়ে তার দাদুর দেহটি ঢাকা আছে। হঠাৎ এক দমকা হাওয়ায় দেহটির উপর থেকে কাপড়টা সরে যায়। দাদুর মুখটা দেখে তার সমগ্র দেহ শিহরিত হয়ে যায়। সে দেখে এতক্ষণ ধরে ট্রেনে যে ব্যক্তিকে দেখে সে ভয় পাচ্ছিল, সে আর কেউ নয়, বরং তারই দাদু। দাদু, তুমি মারা গিয়েও আমাকে ঠিক জায়গায় পৌঁছে দিয়ে গেলে, আর আর আমি কি না একটা দিনের জন্য তোমার খোঁজ নিলাম না। তুমি আমায় ক্ষমা করে দিও দাদু, তুমি আমায় ক্ষমা করে দিও। শেষবারের মতো তোমায় পথ ছিনিয়ে দিয়ে গেলাম, আর কোনোদিন সম্পর্কে গাফিলতি করো না।